4 কার্ডের পর সরকারের নতুন সংযোজন হকার কার্ড। নীতিমালা অনুযায়ী নিবন্ধিত হকাররা পাবে স্মার্ট কার্ড, তবে প্রতি মাসে দিতে হবে টোল। এই নীতিমালা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির আওতাধীন এলাকার জন্য তৈরি হচ্ছে। ঢাকা শহরের হকার পুনর্বাসন নীতিমালা 2026 শিরোনামে নীতিমালার খসড়াটি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পর্যালোচনা করা হচ্ছে। প্রস্তাবিত নীতিমালার উদ্দেশ্য সম্পর্কে খসড়ায় বলা হয়েছে, ফুটপাত ও গণপরিসরে পথচারীদের স্বাচ্ছন্দ্যময় চলাচল বজায় রাখা, একই সঙ্গে হকারদের নিবন্ধনের আওতায় এনে নির্দিষ্ট জোনে প্রান্তিক জনগোষ্ঠীর ব্যবসার সুযোগ সৃষ্টি করা। নগর পরিকল্পনাবিদরা এমন নীতিমালাকে ইতিবাচক হিসেবে দেখছে। এই হকার নীতিমালার খসড়ায় বেশ কিছু সংজ্ঞা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হকারদের নিবন্ধনের ব্যাপারে বলা হয়েছে, কর্তৃপক্ষ একটি হকার ব্যবস্থাপনা কমিটি গঠন করবে। এই কমিটির মাধ্যমে নির্দিষ্ট মেয়াদের জন্য স্মার্ট কার্ড বা পরিচয়পত্র সহ হকারদের নিবন্ধন দেওয়া হবে। হকাররা নিবন্ধনের জন্য আবেদন করার পর খালি জায়গা থাকা সাপেক্ষে 1 মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। নিবন্ধন পাওয়ার জন্য ন্যূনতম বয়স 18 বছর এবং বাংলাদেশের নাগরিক হওয়ার শর্ত রয়েছে। নিবন্ধন একটি নির্দিষ্ট মেয়াদের জন্য হবে এবং নির্দিষ্ট ফি দিয়ে নিবন্ধন নবায়ন করা যাবে। হকারদের নিবন্ধন পাওয়ার শর্তের ক্ষেত্রে বলা হয়েছে, একটি পরিবারের 1-এর বেশি লাইসেন্স পাবে না। কিন্তু হকার উচ্ছেদের ব্যাপারে সিটি কর্পোরেশন 30 দিনের নোটিশ দিয়ে সেই জায়গা খালি করে দিতে পারবে। সার্বিক বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, পথচারীদের সহজ চলাচল ও সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য হকারদের জন্য একটি নীতিমালা করা হচ্ছে। তবে সব হকারকে জায়গা দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। এক্ষেত্রে কাদের প্রাধান্য দেওয়া হবে এবং কোন সড়কে প্রাধান্য দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়েই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। নাবিলা রহিম, সময়ের আলো।